ফুলকপি শেষ হওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা জানে না বা এখনো খায়নি। তো আমি এইভাবে ফুলকপি রেসিপিটা আগে কখনো করিনি কিন্তু আজকে ভালো লাগছে। তাই করলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ১ম এ আমি মানে ছোট সাইজের একটা ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুও দিয়েছি একটা, বড় আলু একটা পরিমাণ মতো দিয়েছি, একটু হলুদ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হবে না, খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো যতক্ষণ মানে সেদ্ধটা 90% হয়ে গেছে তখন আমি একটা টমেটো দেব। টমেটো যদি আমি আগে দিয়ে দিই দেখা যাবে টমেটোটা আগেই সিদ্ধ হয়ে গলে গেছে আর আলু আর ফুলকপি সিদ্ধ হয়নি। তো এর জন্য আমি এটা 90% হওয়ার পর টমেটোটা দেব। টমেটো সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না। তো এইভাবে সেদ্ধ হয়ে গেলে এরকম শুকনো শুকনো হয়ে যাবে। আমি আরেকটু শুকিয়ে নেব। পানি থাকা যাবে না, একদম শুকনো শুকনো করে নেব। এই যে এরকম শুকনো শুকনো করে নেব। তারপর আমি ঠান্ডা করে একটা প্লেটে বেড়ে নেব। হ্যাঁ, তারপরে এখানে নিয়ে নেব শুকনা মরিচ ৩-৪টা। যে যেমন ঝাল খান সে অনুযায়ী নিয়ে নেবেন। আমি ঝাল আমার যেহেতু মরিচগুলো একটু ঝাল বেশি আর মেয়েও যেহেতু একটু মাঝে মাঝে খায় ভর্তা-টর্তা, তাই একটু কম দেই। কিন্তু ঝাল আমার অনেক পছন্দ। এখন একটু কম খাওয়া হয়, গ্যাসেরও সমস্যা যার কারণে। যাই হোক পরিমাণ তো স্বাদমতো লবণ নিব। এখানে কাঁচা পেঁয়াজ দিছি। আর ১ম এ ঝাল মরিচটাকে আমি মাখায় নেব। মাখায় নিয়ে মরিচ, লবণ তারপরে পেঁয়াজ সহ মাখায় নিয়ে আর ওইদিকে হচ্ছে আমি যে হচ্ছে সেদ্ধ করে নিছি আলু, ফুলকপি আর টমেটো, সেটা খুব ভালো করে মাখায় নেব পেঁয়াজ মরিচের সঙ্গে। আমি এটা হাতেই করে নেব। হাতে করলে কিন্তু ভর্তার টেস্ট আলাদা। খুবই মজা লাগে কিন্তু হাতে করা ভর্তার। এভাবে মাখায় নেব। তারপর একটা সেদ্ধ ডিম দিয়ে নেব। সেদ্ধ ডিমটা খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখায় নিব এবং পুরো ডিমটা ভর্তার সঙ্গে একদম মাখায় এটাকে নেব। এখন আমি কিছুটা পেঁয়াজ কলি দিব কুচি করে, আর সঙ্গে দেব সরিষার তেল। তারপর আবার কিছুক্ষণ মাখায় নিব। আচ্ছা, মাখার উপর কিন্তু ভর্তার স্বাদ বাড়ে। এই যে হয়ে গেছে আমার ভর্তা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ফুলকপির ভর্তা। এটা কিন্তু খাইতে খুব ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে নেব। খোদা হাফেজ।